এই তো সমস্যা। ম্যাডাম আপনি 2 মিনিট সময় দেন, সবাই আসুক ম্যাডাম, মানে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করতেছি আমি। জি ম্যাডাম, 2 মিনিট সময় দিয়ে তারপরে মানে একটু ক্লাসটা শুরু করলে ভালো হয়। আমি এমনিতেই 3 মিনিট পরে শুরু করছি জানো, অলরেডি তো জি পাঁচ ম্যাডাম। মিনিট চলে গেছে। জি ম্যাডাম। ছেলেপেলে জানে না নাকি, জানে হয়তো বা, ভাবতেছে ম্যাডাম হচ্ছে নিতে থাকবে। স্লাইড দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, স্লাইড দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? জি ম্যাডাম, স্লাইড দেখা যাচ্ছে। যাচ্ছে না? বাবা, বাবু, ঠিক আছে আমি শুরু করি না, আসলে আমি হচ্ছে, জি ম্যাডাম। শুনো তোমাদের তো পড়া হচ্ছে দেখলাম আমি। হ্যাঁ, শুনো তোমরা আমার কথা, ভালো আছো সবাই না? আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আগে তো তোমাদের পড়া হয়েছিল, আমি একটু ওভারভিউ আবার একটু করে ফেলি, হ্যাঁ? তা না হলে তোমাদের হচ্ছে আবার প্রবলেম হবে। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? ইমিউনিটি, ইমিউনোলজি, সেরোলজি, তারপর হচ্ছে ইমিউনিটি, ইমিউনো রেসপন্স, ইমিউনো তারপর কি সাসেপ্টিবিলিটি, রেজিস্ট্যান্স, এগুলো সম্পর্কে পড়ছিলাম। আজকে আমি তোমাদের যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো আমি একটু একটু করে হিন্টস দিয়ে যাই, তোমরা তাহলে আবার একটু হচ্ছে মনে করতে পারবা। হ্যাঁ, তো আমরা আজকে একটু পড়ি কি, বডির হচ্ছে কি ডিফেন্সিভ সিস্টেমের জন্য কতগুলো আমরা পড়ছি, বিভিন্ন লাইন লাইন অফ ডিফেন্স আছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দ্য ইমিউনো সিস্টেম ইজ দ্য থার্ড লাইন অফ ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন। শুনো তো, যদি আসতেই আছে কন্টিনিউ। ম্যাডাম স্লাইডটা কি আর একটু বড় করা যায় না ম্যাডাম? লাইটটাকে বন্ধ করবো? লাইট বন্ধ ম্যাডাম আর করলে একটু বড় আমি করা যাবে না? আর বড় বন্ধ না হচ্ছে ম্যাডাম, না আর রে। একটু বড়। ও আচ্ছা। হ্যাঁ বড়, বড় হচ্ছে না আর। তাহলে আমি ঠিক আছে মুখে ম্যাডাম। বলি, আমি আচ্ছা মুখে ঠিক আছে বলি। ম্যাডাম, স্লাইডটা থাক ম্যাডাম, সমস্যা নেই। আরে ওইটি আছে, আমি কি করি কত, পরে করবো, 5 মিনিট পরে আবার হচ্ছে নিবো। শোনো, ইমিউনো ইমিউনো হচ্ছে কি ডিফেন্সিভ সিস্টেম আছে। আমরা কি বলছি? ফার্স্ট লাইন ডিফেন্স অফ ইমিউনো সিস্টেম। ফার্স্ট লাইন ডিফেন্স কি, বডির তিন ধরনের ইমিউনো সিস্টেম ডিফেন্সিভ লাইন আছে, একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স এন্ড থার্ড লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন ডিফেন্স কি বডি, তোমাদের সাউন্ড গুলো মিউট করে রাখো। বডির ফার্স্ট লাইন ডিফেন্স কি? স্কিন, মিউকাস মেমব্রেন, সেক্রেশন অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। তাহলে বডি যদি আমরা বলি, প্রশ্ন করি ফার্স্ট লাইন, হুইচ ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স অফ বডি, তাহলে আমরা কি বলবো? স্কিন, মিউকাস মেমব্রেন এন্ড সেক্রেশন অফ দেয়ার স্কিন মিউকাস মেমব্রেন ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স অফ বডি। তাহলে সেকেন্ড লাইন ডিফেন্স তাহলে কি, কোনটা? ফ্যাগোসাইটোসিস, হোয়াইট ব্লাড সেল। Phagocytosis is the second line defense of body. Antimicrobial proteins and the inflammatory response are the second line defense of body. থার্ড লাইন ডিফেন্স কি? স্পেসিফিক লিম্ফোসাইট, শুনতে পাচ্ছ না তোমরা? টি লিম্ফোসাইট and B lymphocyte and antibody are the third line defense of body. তোমরা হয়তো পড়েই ফেলছো যে ফার্স্ট লাইন ডিফেন্স অফ ইমিউনো সিস্টেম, স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, skin and mucus, how to skin and mucus membrane play roles against the first line defense. যদি বলি স্কিন আর মিউকাস মেমব্রেন কিভাবে ফার্স্ট লাইন ডিফেন্স মেইনটেইন করে, তাহলে এটা আমরা অলরেডি পড়েই ফেলছি, তো আমি একটু বলি। একটা হচ্ছে কি ফিজিক্যাল ফ্যাক্টর এন্ড কেমিক্যাল ফ্যাক্টরস। হোয়াট আর দ্য ফিজিক্যাল ফ্যাক্টরস অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন? কি কি ফিজিক্যাল ফ্যাক্টর আছে, এগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, একটু বলি। স্কিনের ড্রাইনেস, হেয়ার ফলিকল, কোট সারফেস, কেরাটিনাস প্রোটিন, এগুলো হচ্ছে কি করে? ফার্স্ট লাইন ডিফেন্স দেয়। মিউকাস মেমব্রেন কিভাবে ফার্স্ট লাইন ডিফেন্স করে? ফিজিক্যাল ফ্যাক্টর কি? মিউকাস মেমব্রেন কম্পোজড অফ এপিথেলিয়াল সেল এন্ড আন্ডারলাইনিং কানেক্টিভ টিস্যু। এই টিস্যুগুলা কি করে? মাইক্রো অর্গানিজমকে এন্ট্রান্স করতে বাধা প্রদান করে। এখন যদি আমরা বলি কেমিক্যাল ফ্যাক্টর কি কি,
কেমিক্যাল ফ্যাক্টর হচ্ছে কি, একটা হচ্ছে কি কেমিক্যাল ফ্যাক্টর হচ্ছে সেবাম। সেবাম হচ্ছে একটা কেমিক্যাল ফ্যাক্টর যেটা কি করে মাইক্রো অর্গানিজমকে বাধা দেয় শরীরে প্রবেশ করতে। কিভাবে? সেবাম কম্পোজড অফ প্রোটিন ফ্যাট সেক্রেটেড বাই দ্য সেবাসিয়াস গ্ল্যান্ড। এগুলো এটা হচ্ছে কিভাবে অর্গানিজমকে ইনফ্লুয়েন্স করে ঢুকতে, বলছে এর অ্যাসিডিক পিএইচ, পিএইচটা হচ্ছে অ্যাসিডিক 3 to 5 পিএইচ, যেটা মাইক্রো অর্গানিজমকে বাঁচতে দেয় না। একটা ব্যাকটেরিয়া গ্রো করার পিএইচটা কত আমরা জানি তাই না? তোমাদের ফিডব্যাক পাচ্ছি না, আমি বলি। ব্যাকটেরিয়ার হচ্ছে গ্রো করার পিএইচ হচ্ছে কত, কি পিএইচ 6.8, এটা হচ্ছে ব্যাকটেরিয়া এই পিএইচ এ গ্রো করে। কিন্তু একটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড বা সেবামের হচ্ছে পিএইচটা কত, অ্যাসিডিক পিএইচ 3 to 5, যার কারণে সেখানে অর্গানিজম গ্রো করতে পারে না, এভাবে বাধা প্রদান করে থাকে। আর একটা ইম্পর্টেন্ট একটা টার্ম লিখে রাখো, হোয়াট ইজ পারস্পিরেশন। খাতা বের করে একটু লেখো, পারস্পিরেশন কি? যখন প্রশ্ন হবে ভাইবা হবে তখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ পারস্পিরেশন। পারস্পিরেশন হচ্ছে কি? পারস্পিরেশন হচ্ছে কেমিক্যাল একটা সাবস্টেন্স সেক্রেটেড বাই দ্য সোয়েট গ্ল্যান্ড which maintain the temperature of the body। এই পারস্পিরেশনের কারণে অর্গানিজম গুলো বডিতে ঢুকতে পারে না বা রোগ তৈরি করতে পারে না। এটা এক ধরনের হচ্ছে কি কেমিক্যাল ফ্যাক্টর which maintain the first line defense of the body। যদি প্রশ্ন করা হয় what is perspiration, perspiration কি? Perspiration is a chemical substance secreted by the sweat gland which maintain the pH of the body। ঠিক আছে, একটা বডির পিএইচ মেইনটেইন করে হচ্ছে পারস্পিরেশন। বলছে কি perspiration also composed of lysozyme which help to break down the cell wall of some gram positive and some gram negative bacteria। লিখে রাখো পারস্পিরেশন কি? পারস্পিরেশন একটা কেমিক্যাল secreted from the sweat gland which maintain the temperature of the body and it is also contain lysozyme enzyme which break the cell wall of some gram positive and some gram negative bacteria। প্রশ্ন আসতে পারে পারস্পিরেশন কি, লিখে রাখো। এখন গ্যাস্ট্রিক জুইস, গ্যাস্ট্রিক জুইস একটা কেমিক্যাল সাবস্টেন্সেস, এটা হচ্ছে কোথায় থাকে, এটা এটা কি দ্বারা কি কম্পোস্ট করে, এটা কি দ্বারা তৈরি? হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম এবং লো পিএইচ 1 to 3 which disturb the microorganism and producing their toxin। গ্যাস্ট্রিক জুইসের পিএইচ এনজাইম যেগুলোর কারণে কি হয়, ন্যাচারালি অর্গানিজম গুলোকে ইনফ্লুয়েন্স করতে দেয় না। কিছু কিছু এক্সেপশন আছে, যেমন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম এন্ড স্টেফাইলোককাস অরিয়াস। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, স্টেফাইলোককাস অরিয়াস, এরা একটু সাধারণত এই পিএইচ এও বেঁচে থাকতে পারবে, সাম ব্যাকটেরিয়া। ঠিক আছে, এখন আরেকটা টার্ম লেখো, হোয়াট ইজ ট্রান্সফারিন। ট্রান্সফারিন কি? ট্রান্সফারিন কি? ট্রান্সফারিন, ট্রান্সফারিন হচ্ছে আয়রন বাইন্ডিং। ট্রান্সফারিন রিমেইন ইন দ্য ব্লাড মিল্ক স্যালাইভা এন্ড টিয়ার্স। একটা মূল পয়েন্ট লেখো, ট্রান্সফারিন। ট্রান্সফারিনটা কি? ট্রান্সফারিন রিমেইন ইন দ্য ব্লাড মিল্ক স্যালাইভা টিয়ার্স composed of iron binding protein which inhibit the growth and multiplication of microorganisms by reducing the iron level in the medium। ট্রান্সফারিন, হোয়াট ইজ ট্রান্সফারিন? ট্রান্সফারিন হচ্ছে রিমেইন ইন দ্য ব্লাড। ট্রান্সফারিনটা কোথায় থাকে? ব্লাডে থাকে, মিল্কে থাকে, স্যালাইভাতে থাকে, টিয়ার্সে থাকে। হুইচ বলছে কি কম্পোজড অফ আয়রন বাইন্ডিং প্রোটিন, ব্লাডের মধ্যে থাকে, এটা একটা আয়রন বাইন্ডিং প্রোটিন which inhibit the growth and multiplication of microorganism by reducing the level in the medium। এটা কি করে? যদি আয়রন না থাকে, মিডিয়ামের মধ্যে আয়রন না থাকে, তাহলে গ্রো করতে পারবে? অর্গানিজম গ্রো করার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি আয়রন লাগে। যদি আয়রনের লেভেলটা কমে যায় তাহলে কি গ্রো করতে পারবে? পারবে না। তাহলে ন্যাচারালি হচ্ছে এভাবে হচ্ছে আমাদের অর্গানিজম গুলোকে বাধা প্রদান করে বডি ডিফেন্স মেকানিজম। তাহলে আমরা তিনটে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে পারস্পিরেশন, তারপরে হচ্ছে ট্রান্সফারিন, তাই না? আচ্ছা, এখন আমরা অলরেডি পড়ছি, তারপর আমি একটু বললাম। তাহলে তোমরা একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কি হাউ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন প্লে ইম্পর্টেন্ট রোল এগেইনস্ট দ্য ফার্স্ট লাইন ডিফেন্স। পরীক্ষা এইভাবে কোশ্চেন আসবে, স্কিন আর মিউকাস মেমব্রেন কিভাবে ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে, ফার্স্ট লাইন ডিফেন্স কিভাবে শো করে বলবা। দুইটা উপায়, একটা ফিজিক্যাল ফ্যাক্টর, একটা কেমিক্যাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টর এন্ড কেমিক্যাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টর কি কি, কেমিক্যাল ফ্যাক্টর কি কি, সেটা তোমরা হচ্ছে পড়লা। ঠিক আছে, নেক্সট এখন আমরা দেখালাম কি কি সেকেন্ড লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্স ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন, ইনফ্লামেটরি রেসপন্স। এগুলো ধীরে ধীরে পড়বো, তোমরা হয়তোবা পড়ছো। হ্যাঁ,
আমার কথা শুনতে পাচ্ছ? জীবন শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছ আমার কথা? ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম? আসো এখন আমরা আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ঠিক আছে, হ্যাঁ ওকে। এখন আমরা ইমিউনিটির ক্লাসিফিকেশন গত ক্লাসে পড়ছিলাম, ইমিউনিটির ক্লাসিফিকেশন। ইমিউনিটি কি বলছে? ইমিউনিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ মাইক্রোঅর্গানিজম টু ওয়ার্ডস অফ ডিফেন্স থ্রু টু ওয়ার্ডস অফ micro immunity is the ability of a micro immunity is the ability to wards of microorganism through a specific defense. বডির ডিফেন্সের মাধ্যমে মাইক্রোঅর্গানিজমকে শরীরে ঢুকতে না দেওয়াটাই হচ্ছে কি ইমিউনিটি। যার ইমিউনিটি নাই তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি, যার ইমিউনিটি নাই সে হচ্ছে সাসেপ্টিবল। ল্যাক অফ ইমিউনিটি ইজ কল্ড সাসেপ্টিবিলিটি। ইমিউনিটি কত ধরনের? ইমিউনিটি হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি বলতে পারি, আর একটা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি। আবার আমরা ইমিউনিটিকে যদি অন্যভাবে ক্লাসিফিকেশন করি, যদি ক্লাসিফাই ইমিউনিটি আমরা যদি বলি, আমরা এইভাবে ক্লাসিফিকেশন করব ইমিউনিটির। ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি স্লাইডে নাই, আমি এমনি মুখে বলতেছি, একটু শোনো। ইমিউনিটি ক্লাসিফিকেশন হচ্ছে কি, এমনি জেনারেল বলতে পারি নন স্পেসিফিক ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি। এমনি ব্রড সেন্সে যদি আমরা ক্লাসিফিকেশন করি ইমিউনিটি ক্লাসিফিকেশন কি হবে? ইমিউনিটি হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কত ধরনের? ইনেট ইমিউনিটি আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্পেসিফিক একটা নন স্পেসিফিক। হোয়াট ইজ ইনেট ইমিউনিটি? ইনেট ইমিউনিটি ইজ দ্য ইনবর্ন ক্যাপাসিটি অফ এ পিপল। জন্মগতভাবে মানুষ যে ইমিউনিটি লাভ করে বা তার জীবন প্রক্রিয়ায় যেসব ইমিউনিটি লাভ করে ন্যাচারালি, সেটাই হচ্ছে ইনেট ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি হলো হচ্ছে আর্টিফিশিয়াল ভাবে যে ইমিউনিটি লাভ করে সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একটু লিখে রাখো, অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। একটু লেখো কাইন্ডলি তোমরা, সুধীর লেখো, শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। ইনেট ইমিউনিটি হচ্ছে কি, আমরা বলছি ইনবর্ন ক্যাপাসিটি। ইনেট ইমিউনিটিকে আমরা স্পেসিফিক নন স্পেসিফিক বলবো। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে কি এক বলছি যে ন্যাচারাল আর হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল ইমিউনিটি কি? ন্যাচারাল ইমিউনিটি আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ। আর্টিফিশিয়াল ইমিউনিটি টু টাইপস, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। ন্যাচারাল ইমিউনিটি অ্যাক্টিভ আমরা কোনটা বলবো? নরমালি মাইক্রো অর্গানিজম যদি শরীরের মধ্যে ইনফ্লুয়েন্স করে, মাইক্রো অর্গানিজম যদি ঢুকে, তখন যে ইমিউনিটিটা হবে সেটা হচ্ছে কি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর যদি এটা দেখাবো পরে তোমাদেরকে, এখন আমি একটু মুখে বলি। ন্যাচারাল অ্যাক্টিভটা কি? অর্গানিজম বডিতে ঢুকলো, তার ফলে বডি যে ইমিউনিটি শো করলো সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ। ন্যাচারাল প্যাসিভটা কি? প্যাসিভ হচ্ছে যেমন হচ্ছে মা থেকে শিশুতে যখন যাবে প্লাসেন্টার মাধ্যমে বা ক্লোস্ট্রামের মাধ্যমে অথবা ট্রান্সওভারিয়ান ট্রান্সমিশনের মাধ্যমে, সেটা হচ্ছে কি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, এখন আমরা যাই আর্টিফিশিয়াল ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ কোনটা? যেমন হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, ভ্যাকসিন দিলাম, কোন রোগের ভ্যাকসিন দেওয়া হলো, ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিনটা হচ্ছে কি অ্যান্টিজেন। ভ্যাকসিন দেওয়ার ফলে তার যে ইমিউনিটি হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ঠিক আছে, আবার যখন আমরা হচ্ছে কি প্রিপারেশন করা আগে থেকে ইমিউনিটি ডেভেলপ করা, যেমন প্রি ইমিউনো সেরামটা যখন কাউকে দিয়ে দিব, সেটা হচ্ছে ন্যাচারালি প্যাসিভ ইমিউনিটি। এই ইমিউনিটি ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা পরে তোমাদেরকে স্লাইড শো করে দেখাবো, এটা আপাতত একটু জেনে রাখো। ঠিক আছে, আসো এখন আমরা ইনেট ইমিউনিটি বা নন স্পেসিফিক ইমিউনিটি সম্পর্কে একটু বলি। এগুলো যেহেতু তোমরা পড়ছো, জাস্ট একটু হিন্টস দিয়ে দেই, লিখে রাখো। নন স্পেসিফিক ইমিউনিটি, একটু নন স্পেসিফিক ইমিউনিটি শুনি আমরা কি কি বলছি। নন স্পেসিফিক ইমিউনিটি নাম্বার 1 আমরা পড়লাম যে মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার কার? স্কিন এন্ড মিউকাস মেমব্রেনের হচ্ছে প্লে এগেইনস্ট দ্য ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট এনি ইনফেকশন। তাহলে মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ারটা কি? নন স্পেসিফিক ইমিউনিটি। মেকানিক্যাল কেমিক্যাল ব্যারিয়ার সম্পর্কে আমরা জানলাম না, ফিজিক্যাল ফ্যাক্টর কেমিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যালি বিভিন্ন স্ট্রাকচারের কারণে ইমিউনিটি লাভ
হতে পারে, কেমিক্যাল বিভিন্ন ফ্যাক্টরের কাছে ইমিউনিটি লাভ করতে পারে। ফ্যাগোসাইটোসিস, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? ফ্যাগোসাইটোসিস প্লেজ দ্য সেকেন্ড লাইন ডিফেন্স অফ এ বডি। ফ্যাগোসাইটোসিস কি করে? সেকেন্ড লাইন ডিফেন্স করে। তাহলে ফ্যাগোসাইটোসিসটা হচ্ছে কি? নন স্পেসিফিক ইমিউনিটি। ইনফ্লামেশন, হোয়াট ইজ ইনফ্লামেশন? ইনফ্লামেশন প্লেজ এ ইম্পর্টেন্ট রোল টু ফাইট এগেইনস্ট ইনফেকশন। কোনো ইনফেকশন হলে সেখানে ইনফ্লামেশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিসের জন্য? সেই ইনফেকশনটাকে রিমুভ করার জন্য। সেটা কি? নন স্পেসিফিক ইমিউনিটি। মডারেট ফিভার, হোয়াট ইজ মডারেট ফিভার? মডারেট ফিভার মানে অল্প অল্প জ্বর। Moderate fever, what is the function of moderate fever? Moderate fever plays important role to fight against infection. Moderate fever plays a important, is also beneficial to fight against infection. আমরা বলি না অল্প অল্প জ্বর হলে এটা শরীরের জন্য ভালো। কেন? অল্প অল্প যদি জ্বর থাকে তাহলে সেটা ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে। আবার হাই ফিভার কিন্তু ভালো না। বেশি হাই ফিভার হওয়া মানে কি? ইনফেকশন অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা কি পড়বো? ন্যাচারাল কিলার সেল। হোয়াট ইজ ন্যাচারাল কিলার সেল? ন্যাচারাল কিলার সেল কিল দ্য অ্যাবনর্মাল সেল অফ দ্য বডি। ন্যাচারাল কিলার সেল কিল দ্য অ্যাবনর্মাল সেল অফ দ্য বডি। অ্যাবনর্মাল সেল বলতে আমরা কি বুঝবো? টিউমার সেল। বডিতে যে টিউমার সেল আছে সেই টিউমার সেল থাকবে, সেই টিউমার সেলগুলোকে আমরা অ্যাবনর্মাল সেল বলবো। এই অ্যাবনর্মাল সেলগুলোকে কিল করতে কে পারে? ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট কি? তোমরা হয়তো পড়ছো, আর একটু বলি। Complement a series or a cascade of a protein. What is complement? Complement a series or a cascade of protein produced from the liver and circulating in the blood and lymph. তাহলে complement এ কি? complement হচ্ছে a series or a cascade of a protein যেটা হচ্ছে কি লিভার থেকে সেক্রেট হয়, লিভার থেকে তৈরি হয়ে কোথায় যায়? সার্কুলেটিং ইন দা ব্লাড এন্ড লিম্ফ, ব্লাড এবং লিম্ফে যায়। ঠিক আছে, কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা নন স্পেসিফিক ইমিউনিটির মধ্যে কি কি দেখলাম? নন স্পেসিফিক ইমিউনিটির মধ্যে আমরা দেখলাম যে নন স্পেসিফিক ইমিউনিটি বডির কি কি? একটা হচ্ছে মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার, ফ্যাগোসাইটোসিস, ইনফ্লামেশন, মডারেট ফিভার, ন্যাচারাল কিলার সেল এন্ড কমপ্লিমেন্ট। তাহলে যদি বলি মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার কে প্লে করে? Skin and mucous membrane are help for mechanical and chemical barrier of a body. What is phagocytosis? Phagocytosis is the second line defense of a body. And then inflammation. Inflammation is beneficial to fight against infection. Moderate fever. Moderate fever also help for a beneficial for fight. Moderate fever is also beneficial against infection. Natural killer cell ki? Natural killer cell kill the abnormal cell of a body. What is complement? Complement marks the pathogen and destruction. কমপ্লিমেন্টের ফাংশন কি? কমপ্লিমেন্ট একটা প্যাথোজেনকে আইডেন্টিফাই করে, মার্কস করে, তাকে টার্গেট করে এবং তাকে কি করে? লাইসিস করে দেয়। সো দিস আর দ্য নন স্পেসিফিক ইমিউনিটি অফ এ বডি। এবং এগুলো কি? এগুলোকে আমরা ইনেট ইমিউনিটি বলবো। হোয়াট ইজ ইনেট ইমিউনিটি? ইনেট ইমিউনিটি ইজ দ্য ইনবর্ন ক্যাপাসিটি অফ এ পিপল। এগুলো আমরা সব জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়ে দিছে অর্গানিজমকে প্রিভেন্ট করার জন্য, অর্গানিজমকে ডিস্ট্রাকশন করার জন্য। ঠিক আছে, এগুলো কোনো আর্টিফিশিয়াল না, এগুলো সব হচ্ছে কি ন্যাচারালি আমরা পাই। স্কিন, মিউকাস মেমব্রেন এগুলো আমাদের আল্লাহ জন্মগতভাবে দিয়ে দিয়েছে। ফ্যাগোসাইটোসিস কি? নরমালি বডি ডিফেন্স মেকানিজম। ইনফ্লামেশন হচ্ছে বডির একটা ডিফেন্সিভ মেকানিজম। মডারেট ফিভারও বডির একটা ডিফেন্সিভ মেকানিজম। ন্যাচারাল কিলার সেলও বডির একটা ডিফেন্সিভ মেকানিজম। কমপ্লিমেন্টও অলরেডি বডির মধ্যে থাকে। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো কেউ? ম্যাডাম ওকে, ম্যাডাম বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে এগুলো নন স্পেসিফিক ডিফেন্স, এগুলো হচ্ছে আমাদেরকে দেখার জন্য কোনো কিছু এগুলো আর্টিফিশিয়াল ভাবে বডিতে দিতে হয় না, এগুলো আমাদের হচ্ছে কি জন্মগতভাবে আমরা এগুলো পাই। আর আর্টিফিশিয়ালি কি? আমি তখন বললাম যে যদি ইমিউনিটিকে ক্লাসিফিকেশন করতে পারি আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়াল আমরা কোনটা বলবো? আর্টিফিশিয়াল হচ্ছে অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল প্যাসিভ। একটা হচ্ছে কি যদি আমরা ভ্যাকসিনেশন করি কোনো ডিজিজের এগেইনস্টে, সেটা হবে কি আর্টিফিশিয়াল। ওটা আমাদেরকে অর্গানিজম অ্যান্টিজেন শরীরে ঢুকাই দিতে হবে, তারপরে সেই অ্যান্টিজেনের এগেইনস্টে বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। আবার একটা কি বললাম? প্রি ইমিউনো সিরাম, আগের থেকে রেডিমেড অ্যান্টিবডি তৈরি করা আছে, সেটা বডিতে দিয়ে দিলাম, কোনো রোগের এগেইনস্টে সে প্রতিরোধ তৈরি করলো। সেটা হচ্ছে কি হবে? আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, তোমাদের অলরেডি নাকি পড়া হয়ে গেছে মেকানিক্যাল কেমিক্যাল ব্যারিয়ার, ওকে আর করবো না। ফ্যাগোসাইটোসিস হয়ে গেছে, আর করবো না। ইনফ্লামেশন হয়ে গেছে, মডারেট ফিভার হয়েছে, ন্যাচারাল কিলার সেল হয়েছে, কমপ্লিমেন্ট হয়েছে। দ্যাটস তাহলে গুড। এখন আমরা হচ্ছে অন্য পড়াতে চলে যাবো। তাও আমি একটু বলি, ফ্যাগোসাইটোসিসের
ক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন ফ্যাগোসাইট কি, তারপরে হচ্ছে ফ্যাগোজোম কি, টার্মগুলো লিখে রাখো ভাই, বাতে সব সময় কোশ্চেন হবে। হোয়াট ইজ ফ্যাগোজোম, হোয়াট ইজ ফ্যাগোলাইসোজোম, ফ্যাগোজোম কি, ফ্যাগোলাইসোজোম কি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ইনফ্লামেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি ইনফ্লামেশন, এগুলো পড়ছো নাকি, লিখে রাখো। ইনফ্লামেশনের ক্ষেত্রে 2-3টা ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হোয়াট ইজ মার্জিনেশন, হোয়াট ইজ মার্জিনেশন, হোয়াট ইজ ইমিগ্রেশন, মার্জিনেশন কি, ইমিগ্রেশন কি, এই দুটো টার্মিনোলজি সব সময় পরীক্ষাতে আসে। হোয়াট ইজ মার্জিনেশন, হোয়াট ইজ ইমিগ্রেশন, হোয়াট ইজ ফ্যাগোজোম, হোয়াট ইজ ফ্যাগোলাইসোজোম, এই 4টা পয়েন্ট লিখে রাখো, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটু বলি শুনো, ফ্যাগোসাইটোসিসের পড়ছো কি, টাইপস অফ হচ্ছে ম্যাক্রোফেজ। ফ্যাগোসাইটোসিসের ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক সেল। ম্যাক্রোফেজ কত ধরনের হয়, ম্যাক্রোফেজ 2 ধরনের, একটা পার্মানেন্ট, একটা ওয়ান্ডারিং। এটা খুব ভালো করে মুখস্থ করবা। পার্মানেন্ট ম্যাক্রোফেজ কি, পার্মানেন্ট ম্যাক্রোফেজ গুলোর নাম এবং তাদের হচ্ছে কি বলা হয়, যখন টিস্যুতে থাকে তখন তাদেরকে কি বলা হয়, এগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নিবা। দেখো পার্মানেন্ট ম্যাক্রোফেজ কি কি, লিভার, লাংস, ব্রেন, বোন, কিডনি, স্কিন, এগুলোকে কি নামে বলা হয় এগুলো পড়বা। হোয়াট ইজ ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ, ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ কি, যে সমস্ত ম্যাক্রোফেজ গুলা রোন অন দা সারাউন্ডিং টিস্যু, ইনফেক্টেড টিস্যু চারিপাশে যেগুলো থাকে সেগুলোকে ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ বলা হয়। ওয়ান্ডারিং ম্যাক্রোফেজের একটা যদি এক্সাম্পল জিজ্ঞেস করি সেটা কি, ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলকে বলা হয় হচ্ছে ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ। ভালো করে লিখে রাখো, এই টার্মিনোলজি গুলো অবশ্যই পরীক্ষায় আসবে, ভাইবাতেও ধরবে। কি কি বললাম, ফ্যাগোজোম কি, ফ্যাগোলাইসোজোম কি, ফ্যাগোসাইটোসিস কি, হোয়াট ইজ মার্জিনেশন, হোয়াট ইজ ইমিগ্রেশন, এগুলো যেহেতু পড়ছো। হোয়াট ইজ কেমোটেক্সিস, কেমোটেক্সিস কি, what is chemotaxis, chemotaxis is the chemical attraction of phagocytic cell to the microorganism, এগুলো অলরেডি নাকি পড়ে ফেলছো, ইটস ওকে। এখন আমরা অন্য পড়া পড়বো, ঠিক আছে। মাইক্রোবিয়াল ইভেশন, এটাও নাকি পড়া হয়ে গেছে। হোয়াট ইজ মাইক্রোবিয়াল ইভেশন অফ ফ্যাগোসাইটোসিস, মাইক্রোবিয়াল ইভেশন অফ ফ্যাগোসাইটোসিস, এটা কি বুঝছো তোমরা, রেসপন্স করো কেউ একজন। জি ম্যাডাম। ভেরি গুড, পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেন থাকবে। হোয়াট ইজ মাইক্রোবিয়াল ইভেশন বা কোশ্চেনটা একটা লিখে রাখো, আইডেন্টিফাই 6 মেথড, এরকম কোশ্চেন আসবে, লিখে রাখো, তখন মাথা খারাপ হয়ে যাবে। লিখে রাখো আইডেন্টিফাই 6 মেথড, what are the 6 method which prevent the phagocytic cell for phagocytosis, কি কি গুণের কারণে একটা ফ্যাগোসাইটিক সেল ফ্যাগোসাইটোসিস হয় না, মানে কিছু কিছু ব্যাকটেরিয়ার এমন সব ক্যাপাবিলিটি বা এমন সব গুণ থাকে যার কারণে সে সহজেই ফ্যাগোসাইটাইজ হয় না। যেহেতু এটা আগে পড়ছো, এগুলো এখন আর আমি পড়াবো না, সেটা থাক বাদ। যেমন একটা বলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা কি, টিবি তৈরি করে, এটা কি করে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লং টার্ম হচ্ছে কি লাংস এর মধ্যে থেকে কতগুলো গ্রানুলোমার বা নোডুল ফর্মেশন করে, যত বয়স হতেই থাকবে ওই অর্গানিজম গুলো ভিতরে থেকেই যাবে আর আস্তে আস্তে লাংসটাকে নষ্ট করে দিবে। সেটাকে আমরা যতই উপায় হোক না কেন ওটাকে আমরা ডিস্ট্রাকশন বলতে পারবো না, ঠিক আছে। দিস ইজ কল্ড দা মাইক্রোবিয়াল ইভেশন। ইনফ্লামেশনও নাকি পড়ছো তোমরা, ইনফ্লামেশন নাকি পড়ছো, হ্যাঁ গুড, তাহলে আমরা ইনফ্লামেশন আর করবো না। কিন্তু দুইটা টার্মিনোলজি বললাম সেটা অবশ্যই মনে রাখবা। কি, ইনফ্লামেশন পুরো প্রসেস তো পড়বাই, একটা হচ্ছে মার্জিনেশন আর একটা ইমিগ্রেশন। এই দেখো 4 নম্বর পয়েন্টটা খেয়াল করো, হোয়াট ইজ মার্জিনেশন, মার্জিনেশন এন্ড ইমিগ্রেশন। ইমিগ্রেশন কি, মার্জিন যখন হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের সাথে ফ্যাগোসাইটিক সেলটা লেগে থাকবে তখন তাকে মার্জিনেশন বলবে। এই হোয়াট ইজ ইমিগ্রেশন, যখন ইসকিউজ করে বাহিরে চলে আসবে, যখন ফ্যাগোসাইটিক সেলটা ইসকিউজ করে বাহিরে চলে আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইমিগ্রেশন। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। আর ন্যাচারাল কিলার সেল, সেটাও নাকি তোমরা পড়ছো, ন্যাচারাল কিলার সেলের ফাংশন টাংশন সবকিছু নাকি পড়া হয়ে গেছে। জাস্ট আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, ন্যাচারাল কিলার সেল কি করে, ন্যাচারাল কিলার সেল রিকগনাইজ এন্ড কিল দ্য অ্যাবনর্মাল সেল অফ দ্য বডি। অ্যাবনর্মাল সেল বলতে কি বলছে, অ্যাবনর্মাল সেল, ক্যান্সারাস সেল, টিউমার সেল, ভাইরাস ইনফেক্টেড সেল। ন্যাচারাল কিলার সেলের কাজ কি, অ্যাবনর্মাল সেলগুলোকে টার্গেট করে তাদেরকে কিল করে ফেলে, ভালো সেলগুলোকে কিন্তু কিল করে না, ঠিক আছে। এখন আমি হচ্ছে কি বলবো, একটু এগুলো তাড়াতাড়ি বলতেছি কারণ নাকি এগুলো তোমাদের পড়া হয়ে গেছে, জাস্ট আমি একটা ব্রিফ দিচ্ছি, ঠিক আছে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নাকি তোমরা পড়ে ফেলছো, কমপ্লিমেন্ট
Complement is very important for examination. Complement কি বলছে? Complement is series or a cascade of protein secreted from the liver and circulating in the blood and lymph. ঠিক আছে? কমপ্লিমেন্ট লিভার থেকে তৈরি হয়, আমাদের লিভার থেকে কমপ্লিমেন্ট তৈরি হয়। সেটা কি করে? একটা প্রোটিনিয়াস সাবস্টেন্স, এ সিরিজ অফ প্রোটিন। কতগুলো প্রোটিন থাকতে পারে? নিয়ার অ্যাবাউট 30। লিখে রাখো কতগুলো প্রোটিন থাকে? নিয়ার অ্যাবাউট 30। 30টার উপর প্রোটিন একটা থাকে একসাথে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। লিভার থেকে তৈরি হয়, সার্কুলেটিং ইন দ্য ব্লাড এন্ড লিম্ফ। কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ কমপ্লিমেন্ট? এক লাইনে শেষ করে দিই। কমপ্লিমেন্টের ফাংশন কি? কমপ্লিমেন্ট মার্কস অর টার্গেট দ্য ইনফেক্টেড সেল এন্ড আলটিমেটলি লাইসিস দ্য infected cell. What is the function of complement? Complement marks the pathogen and destruct it. কমপ্লিমেন্টের কাজ হলো একটা প্যাথোজেনকে আইডেন্টিফাই করে, দেখে যে হ্যাঁ সিআর কে, সারিয়ার হচ্ছে সিআর, যাই হোক এখন সিআর কে দিয়ে কাজ করতে হবে। ঠিক সেই রকমই একটা প্যাথোজেনকে আইডেন্টিফাই করে এবং আলটিমেটলি তাকে লাইসিস করে দেয়। সেই লাইসিসটা কিভাবে করে? কমপ্লিমেন্ট হচ্ছে ফ্যাগোসাইটিক, সরি, তিনটা উপায়ে লাইসিস করে দেয়। কিসের মাধ্যমে, কি কি উপায় লাইসিস করে? নাম্বার 1 হচ্ছে কিভাবে লাইসিস করে? একটা হচ্ছে কি ইনফ্লামেশনের মাধ্যমে করতে পারে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে করতে পারে, আইটোসিসের মাধ্যমে করবে, আর হচ্ছে সাইটোলাইসিসের মাধ্যমে করবে। সাইটোলাইসিস কমপ্লিমেন্ট ডিস্ট্রাক্ট দ্য টার্গেট সেল বাই 3 ওয়েজ। কমপ্লিমেন্ট একটা টার্গেট সেল কিভাবে লাইসিস করে? নাম্বার 1 সাইটোলাইসিস, নাম্বার 2 ইনফ্লামেশন, নাম্বার 3 ফ্যাগোসাইটোসিস। এগুলো খুব ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, পরীক্ষা এগুলো প্রশ্ন ধরবে কিভাবে করে। এখন আসো কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে। হোয়াট আর দ্য 3 পাথওয়েজ ফর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন? এগুলো পড়ছো নাকি? জাস্ট একটু ব্রিফ দে। কমপ্লিমেন্ট কি কয়টা উপায়ে হচ্ছে কাজ করে? হোয়াট আর দ্য পাথওয়েজ অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন? নাম্বার 1 হচ্ছে কিভাবে কাজ করে? ক্লাসিক্যাল পাথওয়ে। নাম্বার 2 হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। নাম্বার 2 হচ্ছে ল্যাকটিন পাথওয়ে। তিনটা পাথওয়েতে কমপ্লিমেন্ট কাজ করে। কি কি? একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, ল্যাকটিন পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে। এগুলো সব পড়া আছে নাকি? আর পড়াবো না, ঠিক আছে? তাহলে যদি বলি কমপ্লিমেন্টের ফাংশন কি, এক কথায় আমরা কি বলবো? কমপ্লিমেন্ট মার্কস দ্য টার্গেট সেল, মার্কস দ্য প্যাথোজেন এন্ড ডিস্টার্ব দ্য টার্গেট সেল। প্যাথোজেনকে মার্ক করে, তাকে আইডেন্টিফাই করে এবং তাকে লাইসিস করে দেয়। এটা হচ্ছে কমপ্লিমেন্টের ফাংশন। কমপ্লিমেন্ট হচ্ছে কিভাবে কাজ করে? কমপ্লিমেন্ট তিনটা পাথওয়ে কাজ করে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে, আর একটা হচ্ছে ল্যাকটিন পাথওয়ে। কমপ্লিমেন্ট কিভাবে অর্গানিজমকে মেরে ফেলতে পারে? তিনটা উপায়। একটা হচ্ছে কি সাইটোলাইসিস, সেলটাকে লাইসিস করে দেয়, আর একটা হচ্ছে ইনফ্লামেশন, আর একটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি বললাম? কমপ্লিমেন্ট পড়া শেষ। তাহলে আমাদের কি কি হয়ে গেল? নন স্পেসিফিক ইমিউনো রেসপন্স বা ইনেট ইমিউনিটি সম্পর্কে আমরা জানলাম। নন স্পেসিফিক ইমিউনো রেসপন্সে কি কি? আবার ভালো করে শোনো। মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ফ্যাগোসাইটোসিস, নাম্বার 3 হচ্ছে ইনফ্লামেশন, নাম্বার 4 হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, নাম্বার 5 হচ্ছে কি বলছি? মডারেট ফিভার। সো দিস আর দ্য নন স্পেসিফিক ইমিউনো রেসপন্স অর নন স্পেসিফিক ইমিউনিটি। এখন আমরা স্পেসিফিক ইমিউনিটি পড়বো। স্পেসিফিক ইমিউনিটি আমরা কি? স্পেসিফিক ইমিউনিটি কারা করে? টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের মধ্যে কি আছে? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। বডির যে লিম্ফোসাইট গুলো আছে সেগুলোই বডির হচ্ছে কি স্পেসিফিক ইমিউনিটির জন্য রেসপন্সিবল। তাহলে এখন টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট যদি আমরা পড়তে যাই, তাহলে প্রথমে আমাদেরকে কি পড়তে হবে? প্রথমে আমরা হচ্ছে কি পড়বো? অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি। অ্যান্টিজেনও নাকি তোমরা পড়ে ফেলছো? হ্যাঁ, কেউ বলো একজন। হ্যাঁ ম্যাম, হয়েছে, অ্যান্টিজেনও পড়া হয়েছে আমি। বলো তো হোয়াট ইজ অ্যান্টিজেন? একজন বলো অ্যান্টিজেন কি? ম্যাম, অ্যান্টিজেন আমাদের কিছু বৈশিষ্ট্য বলছিল, যেমন প্রোটিনিয়াস ক্যারেক্টার হতে পারে, তারপর গুড। লিপ বা লিপোফিলিক ক্যারেক্টার হতে পারে। আচ্ছা, আমি যে আজকে body বলো। that have the ability to influence আচ্ছা, ঠিক আছে। এই যে আমি তোমাদের যে ইমিউনিটি ক্লাসিফিকেশন বললাম, টাইপস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এখানেও আছে এটা। হ্যাঁ, আমি এখন অ্যান্টিবডি অ্যান্টিজেন পড়াই। হোয়াট ইজ অ্যান্টিজেন? অ্যান্টিজেন একটু বলি কি কি বলছে। অ্যান্টিজেন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, প্রোটিন অর লার্জ পলিস্যাকারাইড। অ্যান্টিজেন হচ্ছে কি? অ্যান্টিজেন এটা হচ্ছে কেমিক্যাল, যদি বলি সেটা কেমন হবে? সেটা প্রোটিন অর লার্জ পলিস্যাকারাইড ইন নেচার।
ছোট প্রোটিনকে আমরা অ্যান্টিজেন বলবো না, কারণ যার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টন তাকেই আমরা অ্যান্টিজেন বলবো। একটা কোনো সাবস্টেন্সকে অ্যান্টিজেন হতে গেলে তার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টন হতে হবে। 10,000 ডাল্টন যদি না হয় সেটা অ্যান্টিজেন হবে না। তাহলে একটা প্রোটিনের মলিকুলার ওয়েট যদি কম হয় তাহলে সেটাকে আমরা অ্যান্টিজেন বলবো না। তাহলে অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স অর প্রোটিন অর লার্জ পলিস্যাকারাইড which তার অ্যান্টিজেনের কাজটা কি? which evokes the immune system and provoking the immune response। বলছে কি অ্যান্টিজেন আর প্রোটিন আর লার্জ পলিস্যাকারাইড which have the capability to mobilize the immune response and provoke the immunity। যার মলিকুলার ওয়েট কত হবে? 10,000 ডাল্টন হইতে হবে। যার মলিকুলার ওয়েট তাকে আমরা কি বলবো? যার মলিকুলার ওয়েট কম তাকে আমরা কি বলবো? ক্যারিয়ার ক্যারিয়ার বলবো, ক্যারিয়ার মলিকুল বলবো। এগুলা কি পড়ছো? ইপিটোপ, হেপটেন, ক্যারিয়ার, কেউ একটু বলো তো এই টার্মিনোলজি গুলো পড়ছো? না ম্যাম, Then বলো। না ম্যাম, পড়া পড়া হয়নি? হয়নি। আচ্ছা তাহলে এটা নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ হ্যাঁ, আর একটুখানি বলি, এই যে এই টার্মিনোলজি গুলো একটু দেখে নাও। আমি অ্যান্টিজেন সম্পর্কে তাহলে নেক্সট ক্লাসে বলবো, ওকে? ঠিক আছে? ঠিক এখনো কি? হ্যাঁ, রেজাউল? ঠিক আছে ম্যাম, ওকে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ওকে। ওকে ওকে, এখন একটু আমরা দেখি এই সেরাম সেরাম কি আমরা জানি? এখনো কি ওয়েটিং এ থাকলে কিভাবে সম্ভব? ক্লাসের টাইম তো শেষ হয়ে গেছে, তাই না? হঠাৎ করে ক্লাসটা এরকম হলো তো এই জন্য অনেকেই হয়তো আমি আসলে মানে সব করছিলাম। আচ্ছা সমস্যা নেই, এই জন্য তো আমি আজকে আগের পড়াগুলো জাস্ট একটু রিভাইজ করলাম যেন তোমরা হচ্ছে একটু